চলছে ইউরোপীয় অঞ্চলের কোয়ালিফায়ার্স। বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপীয় অঞ্চলে একসাথে মাঠে নেমেছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের লড়াইও। প্রত্যাশিত জয় পেয়েছে তিন দলই, তবে প্রতিপক্ষ সার্বিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের গোল বন্যায় একটি করে গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন, মাধুয়েকে, কানসা, গুয়াই ও রাশফোর্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৩ গোলের দেখা পাওয়া ইংলিশরা প্রথমার্ধে পেয়েছে দুটি। এদিকে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ডি গ্রুপে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে ফ্রান্স। ম্যাচের শুরুতে ২১তম মিনিটে পিছিয়ে পড়া ফরাসিরা সমতায় ফিরে প্রথমার্ধের ৪৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের সফল স্পট কিক থেকে। এরপর দ্বিতীয়ার্ধে বার্কোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স। শেষ অংশে ৬৮তম মিনিটে থুসোয়ামেনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। তবে অবশ্যই তাতে জয় পেতে কষ্ট হয়নি তাদের। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। দিনের অন্য ম্যাচে পর্তুগাল জয় পেয়েছে হাঙ্গেরির বিপক্ষে। আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া পর্তুগালকে সমতায় ফিরিয়েছেন বের্নার্ডো সিলভা। ৩৬তম মিনিটে তার গোলে সমতায় ফিরে প্রথমার্ধের খেলা শেষ করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। শেষ অংশে সমতায় ফিরে হাঙ্গেরি ৮৪তম মিনিটে গোল হজম করে পর্তুগাল। তবে এর ২ মিনিট পর ৮৬তম মিনিটে জোয়াও কনসেলোর গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই জয়ের মধ্য দিয়ে এফ গ্রুপে পর্তুগালের অবস্থান পয়েন্ট টেবিলের সবার উপরে।